1989 সালের 20 জানুয়ারি, আর 10টা দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। চলচ্চিত্র পাড়াতেও ছিল রোজকার ব্যস্ততা। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বদলে গেল দিনটা, নেমে এলো শোকের ছায়া। চলচ্চিত্র পাড়া কেঁদে উঠল এক প্রিয়জন হারিয়ে। সেই প্রিয়জনের নাম আলমগীর কবির, যার হাত ধরে ঢাকায় সিনেমা পেয়েছে বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। আজও সেই সব সিনেমা দর্শককে বিনোদিত করে, ছুঁয়ে যায় জীবনের নানামুখী ভাবনায়। বাংলার চলচ্চিত্রের আকাশে তিনি সেই ধ্রুবতারা, যার আলোয় পথ চিনেছে এক ঝাঁক তরুণ স্বপ্নবাজ। প্রথাগত সেলুলয়েডের বৃত্ত ভেঙে আলমগীর কবির শিখিয়েছিলেন জীবনকে ফ্রেমবন্দি করার শিল্প। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে হাতেখড়ি নেওয়া এই মানুষটি পরে হয়ে ওঠেন বাংলাদেশের বিকল্প চলচ্চিত্র ধারার প্রধান স্থপতি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সবখানেই ছিল তার দৃপ্ত পদচারণা। ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতের মতো নন্দিত চলচ্চিত্রের নির্মাতা তিনি।